আসনি ভালো, আশা করি ভালোই আছো। তো বালাটা হওয়ার দোয়া করি। তো আজকে কি ফাটাইলা? হ্যাঁ, আজকে বাহন ফাটাইলা ডেলি? এভাবে বাহন ফাটাইলে চলবো? হ্যাঁ, এত কষ্ট করে ডেলি হাবার ফাটাও, ডেলি হাবার ফাটাও, কষ্টও না। কিন্তু গিয়া হই নিজ হাতে বানাইয়া নিজ হাতেই হয় পারবা। তুমি এখন তো কষ্ট করতেছো খাওয়ানোর জন্য। হুম, ঠিকই বলছো। আজকের আহ্বানের পরে তোমার আর বলবো না, নাকি? তা তোমাকে তো এমনি আমি বলবো না। এখন ছাড়ে তোমাকে আমার স্ত্রী, আমার পারলকে বলার মতো কোনো আমার এমতা না। সব কিছু পৃথিবীর সব কিছু বলে যাব, কিন্তু পারলকে বলবো না। এই দুইটা চোখ দিয়ে শুধু পারলকে দেখবো, আমার পারলকে দেখবো। এই দুইটা চোখ দিয়ে শুধু পারল আমার, আমারই আছে, আমারই তাই আমি দেখবো শুধু পারল। আর তুমি তো আসলে সব কিছু জেনে ফেলেছ। আমাকে যখন ইরানের বউ যখন জামকার বহিনী যখন তার বোন ইরনের বউ যখন আমার যে রাষ্ট্রে বললো মবেতা করে নাম নিয়ে ভবদানিয়া বললো, তারা পরিকল্পনা নিছে আমাকে মারার জন্য। আমাকে যে কোনোভাবে তারা মারতে পারে। তো এরপরে তারা বলার পরও আমি কিছু বলি নাই। আমি ভাবছি আসলে কিছু বলবো না। এরা চাইছিল বলে আইনিরের পরে আপনার লই গেছি গাই। আমি বলছি না, এটা সময় হয়েছে না, পরে। কারণ কিলিগা বলছি, আমার তো আমার হিসাব হইল পারল হইল আমার মেয়ে। পারলে বলবো, পারলের অর্ডার ছাড়া কাউরে কোনো জিজ্ঞাসা করো না। সত্যের কথা শুধু শুনুন, কাউরে কোনো জিজ্ঞাসা করবো না। যেদিন পারল অর্ডার দিবে এদিন আমি জিজ্ঞাসা করবো লুকালুকে। তো এই হিসাবে আসলে জিজ্ঞাসা আমি করি নাই। বলছি এটা সময় হইলে একথা কইয়া তারা সান্ত্বনা দিয়ে লাগছে। এরপরে তার পুত্রী নিজে যখন বললো অমন অমন একটা পরিকল্পনা নিতেছে আমার মা মামু আপনারে মারার জন্য লোকজন দিয়া, বারাকটা লোক দিয়া। এরপরে তোমাকে বললাম, বলার পরে তুমি তো সম্পূর্ণ তপ্ত নিয়ে দেখছ তারা মা ভূত বোন ভাই বুদ্ধি করতেছে আমাকে মারার জন্য। তা আমাকে আসলে তারা মারবো যে তুমি নিজেই শুনছ, জানছ। জানার পরে তুমি আমাকে বাদল দিয়া বলাইছ। হ্যাঁ, তো ঠিক আছে, কি বলবো হন তা মাইরা যদি শান্তি পাক না। এরপর তা শেয়ার করছে, 3 হানো টেহা দিছে, 2 হানো 6,000 করিয়া 6,000 করে টেহা দিছে, 12,000। আরেক কানো লোকজন আমি ধাওয়াইতেছে হোটেল মাগনা, তারা মারার জন্য আমাকে। ঠিক আছে, আমাকে মারার পরে কি হবে তা এটা চিন্তা করিনি। 6,000 টাকা দিয়ে বলতেছে, আর 12,000 টাকা দিয়ে বলতেছে শরীরটা পুরাইতেছে। 12,000 টাকা দিছি বাদুল, 12,000 টাকা 12 লাখ দিয়েও তো কুলাই তার তো না মনে সময় আসবে। তখন কি করব? তখন এ টাকা করতে আসবে। তো তাদের পুরা ফ্যামিলির লোক যে পরিকল্পনা নিচ্ছে, তার মাল লোক যেদিন পরামর্শ করছে তোমাকে, তুমি তো নিজেই কানে শুনলাম, শুনে তুমি আমাকে বললা বাদল দিয়ে তারা যে পরামর্শ নিচ্ছে তারা এটা করব। তো এটার বিষয় নিয়ে আমি বেশি কিছু বলবো না। যা হওয়ার আমার হবে, তোমার যা হওয়ার হবে। শুধু তো আমাকে মারে না, তোমাকে একদিন 2 দিন পরে পরে তোমাকে যেভাবে নির্যাতন তারা চালাইছে, তারা সকলে মিললি চালাইছে। আর সব কিছু
তোমাকে জানাইয়া করবো না, তোমার আজ করে গোপনী লেখা যা কিছু করার করব। তো এই জন্য পারল তোমাকে বলবো, তুমি যুদ্ধর খবর হাবল্লাহ হলে তো লাগবই। আর বাহি জিনিস আমি তুমি ভাববো না আমি সব কিছুর জন্য আমি তোমার সাথে হালো ভালো করতেছি না, হালো ভালো না, হালো ভালো করে কোনো কিছু করা যায় না। যে কোনো কাজ করো সুস্থিরে কাজ করতে হইব, বুঝা শুনে কাজ করতে হইব। এই জন্য আমি হালো ভালো কিন্তু করি না। আমি সে কতই ভাবতেছি, তুমি যদি না থাকো দুনিয়ার, আমি কি করব? আমার কোনো টাকার দরকার নেই। আর আমি না থাকলে তুমি থেকে কী করবে? তো এই জন্য তুমিও থাকতেব দুনিয়ার মধ্যে, আমিও থাকতেব। কারণ আমার পারলও থাকতেব, আমিও আমার পারলের জন্য থাকতেব। তো ওই লেগে আমরা দুজন আল্লাহর কাছে সাকসেসফুল হব। কারণ যেভাবে আমার তোমার নিয়ে আলোচিত হচ্ছে বা দুনিয়ার মধ্যে যে হচ্ছে, এই যে একটা ভাইরাল হচ্ছে, এই ভাইরালটা শুধু বিভিন্ন লোকজন, বিভিন্ন গ্রামের লোকজন জানে বা জানছে। এরপর যদি তোমার আর আমার মধ্যে যে জিনিসটা হওয়ার দরকার এটা না হই, তইলে তুমি আর আমি বাচ্চা থাকার কোনো মূল্য নাই। আমি তুমি বাচ্চা থাকার মূল্য হইল আমরা দুজনে একসাথে আবার উঠতে হইব আগের মতো। কারণ আগের মতন একসাথে না হইলে আমার তোমার বাচ্চার কী দাম আছে? কোনো দাম নেই। ওখান যদি তা তোমার এমেদা মাইরা ভালাই দেয় আর আমার তা এমেদা মারে, বা হেমেদা এমেদা আমার মারছে না, হেমেদা তোমারে মারে, মাইরা তোমার ভালাই দেয়, তৈলে আমি বাচ্চা থেকে কী লাভ হইব? আর আমার এমেদা মারলে তুমি হেমেদা বাচ্চা থেকে কী লাভ হইব? আর তুমি মরেও কী লাভ হইব? তুমি যদি আমার না পাও, তুমি মরলে কী লাভ হইব? তুমি মরার কোনো প্রয়োজন নাই। তুমি আমার পাওয়ার চেষ্টা করো কীভাবে তুমি গুছাইয়া গাছাইয়া করতে পারবা, আর আমিও তোমার চেষ্টা করব। আর চেষ্টার বিনিময় একটা জিনিস আছে, এমন একটা কিছু আমরা করিল, যেমন আমার শরীরে কোনো আঘাত হইলে তুমি প্রথম বাদীটা আমার পারল হইতে পারে, এমন একটা কাগজপত্র মধ্যে একটা লিখি। আমার শরীরে কোনো আঘাত আইলে মুজাক্কার ফ্যামিলি বা মুজাক্কার বইনাই মা বাইতের যে পরিকল্পনা নিয়েছে, যদি এ পরিকল্পনা কারণে আমার শরীরে কোনো আঘাত আসে, এই আঘাতের জন্য বাদী হইব, 1 নম্বর বাদী হইব পারো। এমন একটা কাগজ এমন একটা লিখিয়া আমি সই করি, তুমি সই করো। আর তোমার কোনো যদি তোমার যে বারবার তা নির্যাতন করতেছে, যে কোনো টাইমে নির্যাতন তুমি মারা যাইতে পারো। এই নির্যাতনের জন্য যদি তুমি নির্যাতন হইয়া তার হাতে মৃত্যু হইয়া তো প্রথম বাদী যেমন আমি হইতে পারি, এমন একটা কাগজও লেখার দরকার আছে। তো এটা দুজনের ভালোই একটা কাগজ লেখা তো লাগলে আমরা আসলে তাদের কাছ থেকে কোনো নির্যাতিত হইলে আমরা আইনগতভাবে আইনের সাহায্য লইতে পারবো, দেশের সাহায্য, তোমার এলাকার সাহায্য লইতে পারবো, সালিশের সাহায্য লইতে পারবো। এই জন্য আমার তোমার এটা জিনিসটা পুরাটাই দরকার, একটা ডকুমেন্ট করার দরকার। কারণ দুজন নির্যাতিত শিকার হয়ে গেছে, এই নির্যাতিত শিকার থেকে কেউ ফিরাইতে পারবে না, আর নির্যাতিত হোমও। আর তুমি তো হওয়াতেই আছো, 6 মাস ধরে নির্যাতিত হইতে আছো। আর আমি তো মানুষের কথা কত গন্ডার শুনতাছি, শুনলে কি হইব? আমি তার মুখ খুলি নাই, আমি কারোর সাথে মুখ খুলি নাই, আর খুলবো না। তুমিও তার কারোর সাথে মুখ খুলো নাই, হলো যাওই হোক, তার সাথে একদিন হিলা লাইছ, বলছ এটা ঠিক আছে, বলার তা অতিরিক্তের বাইরে করতেছে, এজন্য তুমি বলছো। তো আমি সে কথা বলবো, তুমি আর আমি মিলালো একটা কিছু করে তেলাহি আর ধুয়ে লাগিয়া আমাদের চলা, আমরা চলি। তুমি তো মোবাইলে আমার লোক কথা কইলে মোবাইল সেভ করবো, আমি তোমার লোক মোবাইলে কথা কইলে মোবাইল চেক করব। এই জন্য মোবাইলে কোনো যোগাযোগ করলে তোমার সাথে আর আমার সম্ভব হইতেছে না। তো এজন্য মোবাইলে যোগাযোগ না কইরা আমরা বাদনের মাধ্যমে কথাবার্তা করে যে কোনো একটা কিছু করে তোলাই। আর তুমি সুযোগ চাইতেছ, সুযোগ মধ্যে তুমি বাড়িবা বলতেছ নাকি? তা ঠিক আছে, তোমার এটা 100 সঠিক।
তুমি সুযোগ করে বলো করো, তবে সুযোগ তো এটাও আছে, আমারও সুযোগ করতেই হইব, সুযোগ যখন চাচ্ছ সুযোগ করতেই হইব। সুযোগ হইল আমারও তো 2 ছেলে বাইরে গেছে, আরেকটার আমি পড়াইবার সিদ্ধান্ত নিতাছি গিয়ে নিবগা। তো এতে গিয়ে যদি তোমার সুযোগের ভিত্তিতে যদি আমি আরেকটার ভাড়াই দিতে পারি তো ভাড়াইয়া দিলাম। আর একটা জিনিস বলি, এমন কোনো পরিস্থিতি হয়ে গেছে গা, তুমি এই মুহূর্তে এর সময় লাইট হোক দিন হোক এই মুহূর্তের সময় তোমার তার নিরাতে তুমি সহ্য করতে পারতেছো না, বাইরে ফোন লাগবো, তুমি আমাকে ফোন দিবা, নাহলে বাদলটে ফোন দিবা, আমি তোমাকে নেব। তার কারণ তোমার তো জীবন বাঁচাই দিব, তোমার জীবন বাঁচান রইল আমার কর্তব্য, আমার জীবনের বিনিময় হইল তোমার জীবন আমি আমি বাঁচাবো। কারণ আমি কারো মরবার লিগা তোমার হাতে, কারো হাতে মরবার লিগা আমার পারুলকে আমি লাকি নাই। এজন্য আমি তোমাকে আমার জীবন দিয়ে হইলো আমি বাঁচাই নেব। আর তুমি লাইট দিন যে কোনো টাইম যে কোনো সময় তুমি বলো আমার আসতে হবে, কারণ আমি না আসতে পারবো না। আমার পারুল যদি বলে লাইটও নাই, আমার লেগে দিনও নাই, লাইটই দিনই লাইট, যে কোনো টাইমে যে কোনো জায়গায় বলে আমি আসবো। কারণ আমি যে মরুম না বাঁচুম এ চিন্তা আমি করবো না, আমি চিন্তা করবো আমার পারুলে ফোন দিছে আমার যাইতে। তো এই দিলেও আমার সবচেয়ে বড় কথা। তো আসলে সেদিন মুরগাটা তুমি খাইতে পারো নাই, মুরগাটা তুমি খাইছো, খাওয়ার পরে বললা মুরগাটা হাইও তার শান্তি পেলাম না, কিন্তু সোয়ালে হুদুদিতে গিয়া গালিগালাজ করে তোমার মায়ের দৃশ্য করছে। হ্যাঁ, সোয়ালে মানুষ আল্লাহর নাম লো, সোয়ালবালা বাজার কইরা গিয়া হই তোমার মায়ের দৃশ্য করছে। তাহলে আসলে যেগুলি তা করতেছে প্রতিরোধের বাইরে করে লাইতেছে, কিন্তু প্রতিরোধের বাইরে পুরস্কারটা তুমি তো দিতে হইব, কারণ তুমি আমার সাথে আয়া দিতে হইব, না আয়া তার দিয়ে না। তো এই জন্য আমি বলবো তুমি যে পরিমাণ নির্যাতিত হইতেছ অনেক দিন ধরে, অনেক বছর ধরে, আমিও যে পরিমাণ নির্যাতিত হইতাছি, কারোর সাথে মুখ খুলতাছি না, তোমার বিষয় নিয়ে কোনো কথা বলতাছি না। তবে তোমার আমার যদি সম্পর্কটা আগে যেমন আছেন এর থেকে আরও মজবুত না হই, আল্লাহর কাছে গিয়েও তুমি জব দিয়াত না, আমিও আল্লাহর কাছে গিয়া তোমাকে এই পারলটা যদি আমি না নিই আল্লাহর কাছে আমি জব দিয়াত না, আর পারলও যদি আমার কাছে না আসে আল্লাহর কাছে জব দিয়াত না। কারণ তোমার আমার ভিতরে নিয়ে অনেক কাহিনী চলতেছে। তো এই জন্য বলবো তুমি তোমার করি তুমি বলো, আর আমার তো নাই, আমার হইলো তোমার দিল আমার তুমি যে কোনো টাইম বলবে এটি আমার আর এরপরে আমি দূর গুছাইতাছি, হ্যাঁ দূর করার করতাছি, তুমি বললে যে কোনো টাইমে যে কোনো কাজ করবো, তোমার লেগে তুমি করো। আর এর আগে আমি যেটা বলছি, আমরা কাগজপত্র একটা জিনিস কইরা রাখলে আসলে তোমার আর আমার নিরাপত্তার জন্য দরকার আছে। কারণ ওখান দেখা গেছে আপনারা নির্যাতিত করব, আরেকজনে বাদিব, এটা হইতো না। তোমার নির্যাতিত করবো একজন, দায়ী বা আরেকজন, এটা হইতো না। যারা নির্যাতিত তোমার আমারে করতেছে হেরা যেমন দায়ী তেমন একটা কাগজ করার দরকার, বুঝছো না? এই জন্যই তোমাকে বললাম তুমি ঠান্ডা মাথা বুঝ করে, ঠান্ডা মাথা চিন্তা ভাবনা করে তুমি বললো বাদলের কাছে বললে সব কিছু ওকে করবে। আসলে যে কথাটা বলতেছিলাম সেদিন পুরা মুরগাটা তোমার হাওয়াই লিছে না, পুরা মুরগা একটা দিয়া পাড়ামু, আজকে এটা তুমি সুন্দর করে নিরিবিলি খাইবা, হায়া সেরা এদিন এরিয়াটা ফসলটা তোমার এটা কাইটা দিই। হ্যাঁ, ওকে, ওদা ভালো থাকো, দোয়া করি। তো তোমার এটা হাওয়া শেষ হয়েছে না, এটা হাইতে গেলে কথাগুলি বলতে পারতেছি না, এজন্য এটা 2 চামচ খাইয়া পরে এটা খাবো। এটা যদি কত সুস্বাদ, পারল তুমি আয়া এটা বানাই আমার চামিচ দা কাইটা কেটে তুমি নিজে হাওয়াইলে কত শান্তি পাইলাম, মিলে শান্তির তার সীমা নাই। এখন এটা নিজে তাহাইও যে শান্তি পাইতাছি শান্তির সীমার বাইরে। তো আমার আর
পারনের সম্পর্ক নিয়ে তো অনেক গভীর হয়ে গেছে গা। কারণ এই যে সিনেমা দেহ, নাটক দেহ, বই দেহ, সামান্য একটা জিনিস নিয়ে একটা বই করে এলাম। একজন কিন্তু বাঁচাইছে, এই তারা লেগেছে এখান থেকে তারা একজন জীবন দেলা। আর আমার তোমার কাহিনীরা তাজা কত বছর ধরে কত নির্যাতিত তুমি আমি হইতাছি, এই অতলা নির্যাতিত অতলা কাহিনী লইয়া বই বোঝা হাজার অনেক বই করুন যা লইলে সিনেমার উপর। তো আমার তোমার কাহিনীর আর শেষ নাই। আল্লাহ যদি তোমার আমার যা পূরণ করে, এই জন্য সবথেকে বড় কথা। আর কাল্লা সব রাত গেছে লাইট কালা নমাজ পইরা আল্লাহর কাছে একথই বলছি, আমার পারল রে আমি আমার কাছে আইন না দেয়, কিন্তু ইসলামী আইন মোতাবেক মতে আমি আল্লাহর কাছে এটা চাই, আমার পারলে আমার আইন না দেয়। ইসলামী আইনের বাইরে তো আর বলা যাবে না। ইসলামী আইন মোতাবেক আল্লাহর কাছে আমি কাল্লা নামাজ পড়া এ দোয়া করছি। আর তুমি মন হই আমার জন্য দোয়া করছো, এটা আমি বিশ্বাস আমার ভিতরে আছে। ওকে, খোদা হাফেজ লেখা দিই। হ্যাঁ, তো মুরগাটা আজা সুন্দর করে হাইবা। হ্যাঁ, ওকে, খোদা হাফেজ।